হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে কতগুলো ইতালি ভিসা ডেলিভারি করা হয়েছে এবং কতগুলো ভিসা আজকে হয়েছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরবো এবং এর পাশাপাশি কি পরিমাণ পাসপোর্ট আজকে জমা হয়েছে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। দেখেন, আজকে 24শে সেপ্টেম্বর 2025, রোজ হচ্ছে বুধবার। তো গতকালকে কিন্তু আমরা দেখেছি পাসপোর্ট ডেলিভারি পরিমাণ অনেক কম ছিল, পাসপোর্ট জমা নেওয়ার পরিমাণ অনেক কম ছিল, কিন্তু আমি কিন্তু সেটা ভিডিও শুরুতেই বলেছিলাম। তবে আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকে পাসপোর্ট ডেলিভারি এবং ভিসা হওয়ার পরিমাণ অনেকটাই বেশি ছিল। হ্যাঁ, আজকে সিলেট, চট্টগ্রাম এবং ঢাকা তিন বিএফএস গ্লোবাল মিলে প্রায় 2 শতাধিক পাসপোর্ট আজকে ডেলিভারি হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট ডেলিভারি হয়েছে 34টা এবং ঢাকা থেকে পাসপোর্ট ডেলিভারির সংখ্যা ছিল প্রায় 110-এর অধিক এবং সিলেট থেকেও প্রায় হচ্ছে 40টা কাছাকাছি পাসপোর্ট ডেলিভারি হয়েছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে প্রায় হচ্ছে আপনার 190-এর কাছাকাছি পাসপোর্ট ডেলিভারি হয়েছে। এর মধ্যে আলহামদুলিল্লাহ 120-এর অধিক ভিসা হয়েছে, 20 কি 30-এর অধিক ভিসা হয়েছে। রিজেকশনের পরিমাণ ছিল প্রায় 40 থেকে 50টার মতো। তো সেই তথ্যগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত তুলে ধরি। ফার্স্টে চট্টগ্রাম নিয়ে আলোচনা করি, পরে সিলেট এবং ঢাকার তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিব এবং এর পাশাপাশি কোন কোন শহর থেকে ভিসাগুলো হয়েছে সেই তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখেন, সকালের দিকে কিন্তু একটা ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছিলাম, যেমন প্রায় 4টা শহর থেকে ভিসা হয়েছে সেই তথ্যগুলো জানিয়েছিলাম। তারপরে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যেমন আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে টোটাল পাসপোর্ট ডেলিভারি হয়েছে 34টা। এর মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে 6টা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 2টা। তো জব ক্যাটাগরিতে 6টা এবং 2টা, টোটালি হচ্ছে 8টা ভিসা আজকে হয়েছে এবং ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে 11টা। তো সব মিলে দেখা যাচ্ছে যে প্রায় আপনার হচ্ছে 20টার মতো ভিসা আজকে হয়েছে। তবে ভিসা রিজেকশনের পরিমাণ আজকে বেশি ছিল। চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে প্রায় 15টার মতো তথ্য আজকে আমরা পেয়েছি যে ভিসা রিজেকশন হয়েছে। তো এই তথ্যগুলো ছাড়া চট্টগ্রাম থেকে আপাতত কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা এখন সিলেট বিএফএস গ্লোবালের তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে টোটালি হচ্ছে প্রায় 46টার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে। এর মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে 9টা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 6টা। তো সব মিলিয়ে জব ক্যাটাগরিতে প্রায় 15টার মতো ভিসা আজকে হয়েছে সিলেট বিএফএস গ্লোবাল থেকে। তো সেই ধারাবাহিক দেখতে গেলে চট্টগ্রামের তুলনায় সিলেট আজকে ভিসা হওয়ার পরিমাণ অনেকটাই ভালো ছিল এবং ফ্যামিলি ক্যাটাগরিতেও ভিসা হয়েছে ভরপুর। ফ্যামিলি ক্যাটাগরিতে প্রায় 15টা ভিসা হয়েছে এবং এর পাশাপাশি টুরিস্ট ক্যাটাগরিতে 2টা ভিসা আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে হয়েছে। তো বুঝতেই পারতেছেন সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে কি পরিমাণ ভিসাটা হয়েছে। আজকে প্রায় 32টা ভিসা হয়েছে সিলেট বিএফএস গ্লোবাল থেকে। আর ভিসা রিজেকশনের কথা বললে প্রায় 14টার মতো ভিসা রিজেকশন আজকে হয়েছে সিলেট বিএফএস গ্লোবাল থেকে। তো আলহামদুলিল্লাহ আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকেও প্রচুর পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে। আমি কিন্তু বলেছিলাম প্রায় 40টার মতো, 40-এর অধিক, প্রায় 46টা পাসপোর্ট ডেলিভারি ভিসা হয়েছে। তো বুঝতেই পারতেছেন সিলেট এবং চট্টগ্রাম দুই বিএফএস গ্লোবাল থেকে প্রায় 80টার মতো ভিসা আজকে ডেলিভারি করা হয়েছে। সব মিলিয়ে বলতে গেলে সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট ডেলিভারির সংখ্যা ভালোই ছিল এবং এর পাশাপাশি ঢাকা বিএফএস গ্লোবাল থেকেও আজকে পাসপোর্ট ডেলিভারির সংখ্যা অনেকটাই ভালো ছিল। প্রায় 110টার মতো পাসপোর্ট আজকে ঢাকা বিএফএস গ্লোবাল ডেলিভারি করেছে, যার মধ্যে ভিসা হওয়ার পরিমাণ ছিল প্রায় হচ্ছে 85টার মতো আর ভিসা রিজেকশনের পরিমাণ ছিল মাত্র 25টা। তো ভিসা রিজেকশনের তুলনায় আজকে ভিসা হওয়ার পরিমাণ অনেকটা বেশি ছিল। আমরা আগে দেখেছি ভিসা রিজেকশন আর ভিসা হওয়ার পরিমাণ প্রায় অর্ধেক অর্ধেক ছিল, কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এই যে আজকে কিন্তু পাসপোর্টে ভিসা হওয়ার পরিমাণ বেশি ছিল। হ্যাঁ, রবিবার কিন্তু প্রচুর পরিমাণ ভিসা রিজেকশন হয়েছে, তবে সেই তালিকায় আজকে পাসপোর্ট ভিসা রিজেকশনের পরিমাণ কম। আজকে স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে 13টা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 10টা। তো সব মিলিয়ে জব ক্যাটাগরিতে প্রায় হচ্ছে 23টার মতো ভিসা হয়েছে এবং এর মধ্যে বিভিন্ন শহরের আপডেট রয়েছে এবং বিভিন্ন সালের পাসপোর্ট গুলো রয়েছে। তো সিলেটে জব ক্যাটাগরির পাশাপাশি ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে বেশ কিছু ভিসা হয়েছে। ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে প্রায় হচ্ছে 24টা ভিসা আজকে হয়েছে। তো এগুলোর মধ্যে ফ্যামিলি ক্যাটাগরিতে যে ভিসাগুলো হয়েছে এর মধ্যে ম্যাক্সিমাম অর্থাৎ বেশিরভাগ পাসপোর্টে ছিল 2024 সালে জমা করা এবং প্রায় হচ্ছে 60টা পাসপোর্ট ছিল 2025 সালে জমা করা। অর্থাৎ 24-এর যে পাসপোর্ট গুলো ছিল শেষ ভাগে সেগুলোই মূলত ডেলিভারি করতেছে। আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে ইতালি দূতাবাস বা ভিএফএস গ্লোবাল চাকরি যেটাই বলি আমরা বা বেহুত্তরা, সবাই কিন্তু এখন আগে জমাকৃত যে পাসপোর্ট গুলো রয়েছে সেগুলো হচ্ছে নিরসন করার জন্য, অর্থাৎ সেই যে ভুক্তভোগী যারা আছে তাদের সমস্যাগুলো নিরসন করে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে কিন্তু কাজ করতেছে। তো সেই ধারাবাহিকতায় কিন্তু পাসপোর্ট ডেলিভারি আগের যেগুলো আছে সেগুলো কিন্তু গণহারে দিয়ে দিচ্ছে। আর এর পাশাপাশি স্পন্সর এবং এগ্রিকালচার ক্যাটাগরিতেও কিন্তু আজকে 2023 সালে প্রায় 3টা পাসপোর্টে ভিসা হয়েছে আর বাকিগুলো ছিল 2024 এবং 2025 সালে জমা করা। তো এছাড়াও আরো বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, যেমন টুরিস্ট ক্যাটাগরি। আজকে টুরিস্ট ক্যাটাগরিতে প্রায় 20টা ভিসা আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে হয়েছে এবং স্টুডেন্ট ক্যাটাগরিতে ভিসা হয়েছে 8টা।
তো সব মিলিয়ে ভিসা হওয়ার পরিমাণ ছিল প্রায় 85টার মতো। আর আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতেই বলতেছি বর্তমানে কিন্তু ইতালি টুরিস্ট ক্যাটাগরিতে প্রচুর পরিমাণ ভিসা দিচ্ছে। হ্যাঁ, তো সেই ধারাবাহিকতা আপনারা দেখেছেন যে আজকে ঢাকা থেকে প্রায় 20টা হয়েছে এবং সিলেট থেকে 2টা, টোটালি হচ্ছে 22টা পাসপোর্ট আজকে টুরিস্ট ক্যাটাগরিতে ভিসা হয়েছে। তো বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ ভিসা বর্তমানে ইতালি টুরিস্ট ক্যাটাগরিতে দিচ্ছে। তো আপনাদের যদি টুরিস্ট ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার মতো ক্যাপাবিলিটি থাকে সেক্ষেত্রে আপনারা টুরিস্ট ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে মাত্র 7 থেকে 8 লক্ষ টাকার মধ্যে আপনারা ইতালি যেতে পারবেন টুরিস্ট ক্যাটাগরিতে। তো আশা করি এই ইনফরমেশন গুলো আপনাদের উপকারে আসবে। আর এর বাইরেও অনেক ইনফরমেশন রয়েছে, যেমন কোন কোন শহর থেকে ভিসাগুলো হয়েছে। তো এর মধ্যে আমরা প্রায় 7-8টার মতো শহরে আপডেট পেয়েছি। এর মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে প্রায় ছিল 4টা আপডেট, যেমন হচ্ছে রিমিনি থেকে ভিসা হয়েছে, স্পন্সর থেকে ভিসা হয়েছে, আপনার হচ্ছে নেপোলি থেকে ভিসা হয়েছে, মিলান থেকে ভিসা হয়েছে। হ্যাঁ, এছাড়া আপনার হচ্ছে আহ টরেন্টো থেকেও ভিসা হয়েছে স্পন্সর ক্যাটাগরিতে। আর এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা পেয়েছি নেপোলি থেকে এবং হচ্ছে আপনার রাগুসা থেকে। তো এর বাইরেও আরো বেশ কিছু ভিসা ইনফরমেশন পেয়েছি, যেমন জেনোভা থেকেও আজকে একটি ভিসা ইনফরমেশন আমরা পেয়েছি। তো সব মিলিয়ে বলা যায় যে বর্তমানে সব শহর থেকে বর্তমানে ভিসাগুলো তারা দিচ্ছে। তো আপনারা যারা যেই শহরে আবেদন করেছেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।